উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় দূতাবাসকে বিষয়টি সম্পর্কে একটা নোটিশ পাঠিয়েছেন। ভবিষ্যতে যেন এমন ব্যবস্থা না হয় সেজন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আওয়ামী লীগের পতন এরকম পতন অবাক কেন? আমি বারে বলেছি যে 15 বছর ধরে আপনারা যত বেশি নির্যাতন করতেছেন পতন কিন্তু তত বেশি তীব্র হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সবারই আজকের এই ভিডিওটি দেখা দরকার। দর্শক শ্রোতা, ভারত বাংলাদেশকে না জানিয়ে বিনা নোটিশে পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ভারত বাংলাদেশের মধ্যে পানি নিয়ে যেভাবে চুক্তি আছে, তারা কোনো রকম চুক্তির সেটা না মেনেই বাংলাদেশে পানি ছেড়ে দেয়। দর্শক শ্রোতা, এবার ডক্টর ইউনূস ভারতের উপর মহাক্ষেপা খেপেছে। ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনূস, কঠিন বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। তাদেরকে কি হুঁশিয়ারি দিল আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাছাড়াও আরও একটি সংবাদ জানতে পারবেন, ভারতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালাতে গিয়ে সীমান্ত থেকে অনেকেই গুলি খেয়ে মারা যাচ্ছে, আবার অনেকেই আটক হচ্ছে। ভারত সরকারও আওয়ামী লীগকে আর সাহায্য করতেছে না। ভারত যে কোনো সময় শেখ হাসিনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে চাপের মধ্যে পড়ে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। একটা সরকার, স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটাই আমরা দেখছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই সরকার এই মুহূর্তে লিড করছে। আমরা যে দলই করি দেখেন, এই বাংলাদেশটি তো আমরা চাই আমাদের সবার সাথে মিত্রতা থাকবে। মিত্রতার মানে এই না যে কিল আমারে দিলে আমি পিঠ পাইতে দেবো, আর আমি কিল দিতে গেলে এরা উল্টা এরকম চোখ রাঙাবে, আর আমি হলো না না আমার দেওয়ার দরকার নাই, আপনার যে দিচ্ছেন তাতে আমি খুশি। এই ভূমিকায় দীর্ঘদিন যাবত আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্কগুলো চলছিল। আর তারা ভাইবা নিতেছিল যে না, এরা তো ছোট রাষ্ট্র, আমরা এদের বস। কেন বাবা, তোরা কি আমরা খাওয়াস না পরাস? নিজেদের দেশের স্বার্থ যার যার মতন করে বুঝা নিচ্ছিল। তবে এবার সেই খেলা শেষ, ডাবল অ্যাকশন শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে বন্যা পরিবর্তিত আর আফটার বন্যা যেই জেলাগুলো আছে, বিভিন্ন জায়গায় আমাদের সরকারের প্রধান উপদেষ্টারা বা পাশাপাশি যারা আছেন তারা কমিউনিটি করেছেন এবং অনেকে সরাসরি ভিজিট করেছেন, সেনাপ্রধানও ভিজিট করেছেন। তবে এই বিষয়টার যিনি অথেন্টিক দায়িত্বশীল ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাহস আছে ম্যাডামের, বোঝা গেছে। তিনি আপনার গতকালকে সিলেটের বন্যা কবলিত মশাজান খোয়াই নদীর ব্রিজ এলাকা শেষে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে একটা ব্রিফিং করেন। সেইখানে তিনি বলছেন, উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, মানে ভারতে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয়, যাতে করে ভাটির দেশের লোকজন প্রস্তুতি নিতে পারে। কিন্তু এই বিষয়টি জানানোর ব্যাপারে ভারত কোনো রকম কি বলে যে রুলস ফলো করেনি। ভারতের সঙ্গে আমাদের চুক্তিতেও এমনটি বলা হয়েছে, কিন্তু কেন সেটা তারা পালন করলো না, বিষয়টাকে ফার্দার ইনভেস্টিগেশনে নেওয়া হচ্ছে। তিনি বলছেন, এবারের বিষয় থেকে আমরা যা দেখছি, শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী রয়েছে, ভারতের সাথে প্রায় সম্ভবত অনেকগুলো নদী আমাদের কানেক্টিভিটিতে আছে, সেগুলোর সব কয়টার ব্যাপারেই এবার পানি ছেড়ে দেওয়ার প্রশ্ন দেখা দিলে আমরা বিষয়টা নিয়ে কি বলা হয় যে কাউন্টারে যাচ্ছি। তিনি বলছেন যে ভারতীয় যে হাই কমিশনার প্রণয় ভার্মা, তাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বার্তা দিয়েছে কোনটা, ভবিষ্যতে যদি কখনো ভারতে এমন অবস্থানের পরিস্থিতি তৈরি হয়, তারা এটা ছাড়তে বাধ্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগাম সতর্কতা দিতে হবে, সেই বার্তা ভারতকে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় দূতাবাসকে বিষয়টি সম্পর্কে একটা নোটিশ পাঠিয়েছেন। ভবিষ্যতে যেন এমন ব্যবস্থা না হয় সেজন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে। তিনি বলছেন, প্রাকৃতিক সমস্যা আসবেই, কিন্তু এটি না জানানোর কারণে যাতে মনুষ্য সৃষ্ট সমস্যা না হয় তা ভারতকে নিশ্চিত করতে হবে। তো এছাড়া তিনি বালু খেকু যারা আছেন, প্রত্যেক এলাকাতে এটা আছে, সেটা সম্পর্কেও তিনি এখানে বক্তব্য দিয়েছেন। আর ভারতের যে কি বলা হয় যে হাই কমিশন যে ছিল, সেও কিন্তু যথেষ্ট নমনীয় সরে সরি বইলা গেছে যে আগামীতে তারা এই বিষয়গুলোকে পালন করবে। তবে এতদিন ধরে না পালন করতে করতে নিয়ম ভাঙা জাতি, তো আমরা নিজেরও নিয়ম ভাঙা জাতি, তো হঠাৎ কইরা জবাবদিহিতার মধ্যে আসাটা, এটা কিন্তু ভারতের কাছে খুব বেশি ভাল লাগতেছে না। তবে রাষ্ট্র ক্ষমতার প্রধান যেহেতু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন একটা ক্যারেক্টার, একটা টেলিফোনে পশ্চিমারা রেডি হয়ে থাকবে। ভারত আগে যে সুবিধারা পাইতো আওয়ামী লীগ বিএনপির সময়, এটা কিন্তু রাইট নাও এটা পাচ্ছে না। কেননা ইউনূসের জন্য লবিংয়ের দরকার না, ডাইরেক্ট লবিং তো নিজেই, তো সেইখানে আর মিডিয়ার তো দরকার নাই। বিষয়টা বুঝতে পারেন নাই? ইউনূসের ইস্যুতে সারা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই ধরেন আগ বাড়ায় বয়ে উঠেছে। ইভেন
এখন অতি গুরুত্বপূর্ণ কিছু জিওপলিটিক্যাল ইস্যু আছে, ইন্দো প্যাসিফিক ইস্যু আছে, আর অনেক কিছু কিন্তু আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা এতদিন করতে পারে নাই সেগুলোও সামনে আসবে। সো বাংলাদেশের অ্যাকশন বা গলার আওয়াজটা একটু মোটাই থাকবে, থাকা উচিত। মেরুদণ্ডহীন না তো আমরা, মেরুদণ্ডওয়ালা। আগায় যান। একটা খবর শুনে খুব কষ্ট লাগলো যে ভারতে পালানোর সময় প্রাণ গেল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার। এই পান্না সাহেব ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন এবং এলাকায় অনেক জুলুম টুলুম করতেন। তার মৃত্যুর খবর শোনার পর সবাই কিন্তু আলহামদুলিল্লাহ পড়তেছিল, কেউ কিন্তু আফসোস করেনি। তো তার মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা আছে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না ভারতে পালানোর সময় নিহত হয়েছেন। তার নিহত হওয়ার কারণে দুই ধরনের খবর পাওয়া গিয়েছে। কেউ কেউ বলতেছেন যে তিনি বর্ডার পার হওয়ার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মনে করেছিলেন তিনি গরু চোরা কারবারি, এর জন্য তাকে গুলি করে মেরে ফেলেছেন, কারণ নিহতের শরীরে গুলির চিহ্ন এবং রক্ত দেখা গিয়েছে। তবে তার স্বজনদের দাবি মেঘালয় পাহাড় থেকে পা পিছলে পড়ে তিনি মারা গিয়েছেন। আমাদের এখানের পাহাড় কিন্তু মেঘালয় বলেন বা সিলেট বলেন ওইরকম খাড়া না, যে ক্লিপ বলে না, ক্লিপ এরকম খাড়া আমরা ইংলিশ মুভিতে দেখি পাথরের, ওরকম না। এগুলো হচ্ছে এরকম ঝোপ জঙ্গল সহকারে, এখান থেকে পড়লে পা ভাঙবে, শরীরে রক্ত লাগবে, এগুলো হওয়ার কথা না। আসলেই কিন্তু তাকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে চোরা কারবারি সন্দেহ। তারা তো আর বোঝে না যে এটা যে শেখ হাসিনা চামচা, এরা যে আসলে তাদের নিজেদেরই জাত ভাই, এটা তো ভারতের বিএসএফ বোঝে নাই, বুঝলে তো আর মারতো না। একটা ছবি দেখতে পাচ্ছি আমরা যে মোড়ে যে পড়ে রয়েছে, এটা ছবি আমরা দেখতে পাচ্ছি, পায়েটায় রক্তের দাগ দেখা যাচ্ছে। তো ইসাক আলী খান পান্নার ভাগ্নে কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু দাবি করেন যে আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হলে তো এই শরীরে গুলির দাগ, তারপর রক্তগুলো থাকার কথা না। তবে তিনি কবে, কখন, কিভাবে শিলং গিয়েছিলেন, সেখান থেকে কিভাবে পাহাড়ে উঠলেন, কিভাবে পা পিছলে পড়ে গেলেন, এই ব্যাপারে কিছু জানাতে পারেননি তালুকদার মিন্টু। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি অনেকেই শেয়ার দিয়ে সেটাকে ইসাক আলী পান্নার বলে দাবি করেছেন। ওই ছবিতে পান্নাকে কালো টি শার্ট এবং কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় এবং পিঠের কাছে রক্তের ছোপও দেখা গিয়েছে। এখানে উল্লেখ্য যে 1994 সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসাক আলী খান পান্না এবং 2012 সালের সম্মেলনের পর ইসাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাধারণ সম্পাদক হন। মানে খুব দুঃখ লাগে যে দেখেন, প্রথমত শেখ হাসিনা সবাইকে বলেছিল যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমরা যে মনে করতেছ যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে বিএনপি অত্যাচার করবে, বিএনপি প্রতিশোধ নিবে, এগুলো কখনোই হবে না। কারণ ভারত আজীবন আমাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখবে, ভারত আমাকে টিকিয়ে রাখবে আমার মৃত্যু পর্যন্ত। আমার মৃত্যুর পরে আমার ছেলে বা মেয়ে তারা ক্ষমতায় আসবে, তাদেরকে টিকিয়ে রাখবে তাদের মৃত্যু পর্যন্ত, তারপর ওদের নাতি আসবে, এইভাবে ভারত টিকিয়ে রাখবেই। সুতরাং তোমরা যারা বিএনপির উপর জুলুম করতেছো, অত্যাচার করতেছো, গুম করতেছো, খুন করতেছো, তারা অন্তত করে যাও, কারণ ওই বিএনপি ক্ষমতায় আসাও হবে না আর প্রতিশোধ নেওয়া হবে না। সুতরাং তোমরা তোমাদের এই অত্যাচার অবিচার তোমরা করতে থাকো। তো এইভাবে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ সবাইকে এভাবে লেলিয়ে দিয়েছে। তো ওরা চিন্তা করেছে যে আচ্ছা যাই হোক, যদি অন্তত ওইরকম বিপদের উপরই, ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, অন্তত ভারতে তো কি থাকতে পারবো, তাই না? তো সেই হিসাবে কিন্তু এই ভারতে অনেকে গিয়েছে, অনেকে সফলও হয়েছে, পুলিশের ধরা পড়ে নিয়ে অনেকে ভালো দালাল পেয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে ভারতও কিন্তু জায়গা দেয় না। এই যে বিচারপতি মানিককে কিন্তু ভারতের না চিনার কথা না। এই বিচারপতি মানিক আজীবন ভারতের দালালি করেছেন, ভারতের পারপাস সাফ করেছেন, ভারতের কে খুশি করতে গিয়ে তিনি জামাতের নির্দোষ নেতাদেরকে ফাঁসির রায় দিয়েছেন। তো সেই বিচারপতি মানিক ভারতে প্রবেশ করলো, করার পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থাপ্পড় চোপার মেরে টাকা পয়সাগুলো সব নিয়ে কলা পাতা কেটে বিছিয়ে কতক্ষণ শুইয়ে রাখলো, তারপর সীমান্ত পার করে এনে বাংলাদেশের বিজিবির হাতে ধরিয়ে দিল। টাকাগুলো সব নিয়ে গেল, কিন্তু প্রায় 60-70 লাখ টাকা নিয়ে গেছে। হয়তো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে যে পাহাড়ের উপরে কে উঠতেছে, তারপর যে বড় স্নাইপার রাইফেল আছে না, স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে মারা ফেলছে গোলচ্চ সন্দেহে। তো অবাক লাগে আসলে, মানে আওয়ামী লীগের পতন, এরকম পতন, অবাক কাণ্ড। আমি বারে বারে বলেছি যে এই 15 বছর ধরে আপনারা যত বেশি নির্যাতন করতেছেন, পতন কিন্তু তত বেশি তীব্র হবে, এত বেশি তীব্র হবে যে বলার মতো না। আজকে দেখেন আপনি, বিচারপতি মানিককে আদালতে আনতে পারে না, মানুষের মায়ের ধরে তাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে, তার অপারেশন করতে হবে, তার নাকি খুবই মেরেছে তাকে।
তারপরে আওয়ামী লীগের আরো এমন নেতা আছে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তাকে পুলিশ ভয়ই আদালতে আনতে পারতেছে না, তাকে হয়তো গোপন কোনো জায়গায় আটকে রাখছে পুলিশ, তাকে ভয়ে আদালতে আনতে পারতেছে না, যে আদালতে আনলে কি অবস্থা হবে, মানুষের যে ক্ষোভ, পতন কাকে বলে। তারপরেও আমরা ভুলে যাই যে মানুষের উপর অত্যাচার জুলুম আমরা করি, এটা কিন্তু করা উচিত না, কারণ ইতিহাস বারে বারে ফিরে আসে। আজকে আপনি এই মানিকের উপর ঘৃণার পরিমাণ দেখেন। আজকে এই পান্না মারা গেল, এই পান্না কত বড় নেতা, একজন রাজনীতিবিদ, সে এত ঘৃণিত, সে জানে যে তাকে পেলে মেরে ফেলবে, এই জন্য সে বর্ডার ক্রস করে সে ভারতে যাওয়ার পথে সে যেই তার নেত্রী যেই দেশের পারপাস আজীবন সার্ভ করেছে, সেই দেশের বর্ডার সিকিউরিটি গার্ডরা তাকে গুলি করে মেরে ফেললো। কি করুণ পরিণতি! এভাবে আওয়ামী লীগের নির্মম পরিণতি আমরা সামনের দিকে আরো অনেক অনেক দেখব, এবং যার জন্য সবচেয়ে বড় দায়ী ব্যক্তিটি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার স্বৈরশাসন, এবং এই শেখ হাসিনার কুকর্মের জন্য খেসারত দিবে পুরো আওয়ামী লীগ দল এবং এই দলের নেতাকর্মীরা। সবে তো মাত্র শুরু। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বাংলাদেশ ভারতের মধ্যে কি চলতেছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর ইউনূস ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে যে নেক্সট টাইম যদি এমন করা হয়, আমাদেরকে না জানিয়ে চুক্তি মতন যদি পানি না ছাড়া হয়, তাহলে কঠিন ঝামেলায় পড়তে হবে ভারতকে। ডক্টর ইউনূস ইতিমধ্যেই তাদেরকে চিঠি পাঠিয়ে দিয়েছে। তাছাড়া দর্শক শ্রোতা, আরো একটি নিউজ জানতে পারলেন যে আওয়ামী লীগের জন্য খুবই দুঃখজনক, যেই আওয়ামী লীগ ভারতের জন্য এত কিছু করলো, সে ভারতে পালাতে গিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীকে সেখানকার বিজিবিরা গুলি করে মেরে ফেলতেছে। ভারতও তাদেরকে আর আশ্রয় দিচ্ছে না। এমনও হতে পারে ভারত সরকার শেখ হাসিনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে চাপের মধ্যে পড়ে। যাই হোক, আজকের এই ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারলেন। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।